আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ কেমন হয়। বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। ব্রাথওয়েটের নেতৃত্বে পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটিতে আশানুরূপ ফল পায়নি ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বাংলাদেশও সর্বশেষ টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে 2-0 ব্যবধানে হারে এবং আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারে 2-1 ব্যবধানে। চোটের কারণে বাংলাদেশের সিরিজে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার জেসন হোল্ডার। ফর্মে থাকা বাঁহাতি স্পিনার গুদাকেশ মোটেকে দেওয়া হয়েছে বিশ্রাম, তবে দলে ফিরেছেন দ্রুতগতির পেসার আলজারি জোসেফ। মোটির বদলে দলে এসেছেন কেভিন সিনক্লেয়ার। চোটের কারণে এই সিরিজে বাংলাদেশ দলও 2 ক্রিকেটারকে পাচ্ছে না। মুশফিকুর রহিম ছিটকে যান আগেই, এরপর অধিনায়ক নাজমুল হোসেন ছিটকে গেছেন ইনজুরিতে। মুশফিক ও শান্তকে ছাড়া বেশ ভুগতে হতে পারে টাইগার দলকে। তাদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে বিসিবি। 22 নভেম্বর নর্থ সাউন্ডে সিরিজের প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট কিংস্টনে শুরু হবে আগামী 30 নভেম্বর। টেস্টের পরেই শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে সাকিব আল হাসান থাকবে কিনা সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল সাকিব আল হাসানের, কিন্তু সেটা আর হয়নি। দেশের পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে তার আর দেশে শেষ টেস্ট খেলা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারবে কিনা সেটা নিয়েও রয়েছে ভক্তদের মনে নানান জল্পনা কল্পনা। এদিকে শান্ত মুশফিককে ছাড়াই খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মুশফিককে ছাড়া মিডল অর্ডারে বেশ ভুগতে হতে পারে টাইগার দলকে। যেহেতু এই সিরিজে নাজমুল হোসেন শান্ত নেই, সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের কাঁধেই থাকবে অধিনায়কত্বের ভার। এদিকে লিটন কুমার দাস দলে ফিরেছেন। অসুস্থতার কারণে আফগান সিরিজে দলে থাকতে পারেনি লিটন। মুশফিকুর রহিম না থাকায় লিটনের কাঁধেই থাকবে উইকেট কিপিংয়ের দায়িত্ব। বাংলাদেশের ওপেনিংয়ে থাকবেন লিটন কুমার দাস ও তানজিদ তামিম। যেহেতু নাজমুল হোসেন শান্ত ইনজুরি, সেক্ষেত্রে 3 নম্বরে টেস্ট থেকে আসতে পারে জাকির হাসান। 4 নম্বরে থাকবেন সাকিব আল হাসান, যদিও সাকিবের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। 5 নম্বরে খেলবেন তৌহিদ হৃদয়। আফগান সিরিজে বেশ একটা ভালো করতে পারেনি হৃদয়। বেশ কয়েকটা ইনিংসে রান খরায় ভুগছেন যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটার। 6 নম্বরে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আফগান সিরিজে ভালো করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এক ম্যাচে খেলেছেন 98 বলে 98 রানের ইনিংস। 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ। দলের মিডল অর্ডারে দায়িত্ব থাকবে রিয়াদ ও মিরাজের কাঁধে। 8 নম্বরে থাকবেন রিশাদ হোসেন এবং দলে পেসার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। সম্ভাব্য এরকমই একটা একাদশ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।